বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের আহত লাগাতার অবস্থান কর্মসূচি আজ 54তম দিন। 54তম দিন যতটুকু জানি। তো আমরা ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় 3000 প্রতিষ্ঠানকে এমপি ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন স্কুল, কলেজ, ডিগ্রি, অনার্স, মাস্টার্সের প্রজ্ঞাপন 2025 এবং জনবল কাঠামো প্রকাশিত হয়েছে। মাদ্রাসা কারিগরির ফাইলটা আমরা যতটুকু জানি যে কালকে চলে আসছে আমাদের মন্ত্রণালয়ে। আশা করি আজকেই ওইটার প্রজ্ঞাপন হবে মাদ্রাসা কারিগরি। এবং শিক্ষা উপদেষ্টা মাননীয় পিএস মহোদয় বলেছেন আপনারা টেনশন করেন না, আপনারা ঘরে ফিরে যান, কারণ আমরা শুক্রবার দিন ইনশাল্লাহ পত্রিকার মাধ্যমে জানতে পারবেন। যুগান্তর এবং ডেইলি স্টারে আমাদের বিজ্ঞপ্তি আসবে ইনশাল্লাহ। আমরা দরখাস্ত করে আপনারা জানেন যে বিগত সরকারের ফ্যাসিবাদের আমলে আমরা বারবার এমপিও দাবি করেছি যে সকল প্রতিষ্ঠান, বিশেষ করে বিএনপি জামাত জোটের সময় প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে বেছে বেছে বিগত ফ্যাসিবাদ সরকার বাদ দিয়েছে। তারা নাম সর্বস্ব যে সমস্ত আওয়ামী লীগের পরিবারের যে সমস্ত সংগঠনগুলো, প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে এই বিএনপি এবং জামাতের যারা প্রিন্সিপাল বা সুপার অথবা হেডমাস্টার আছেন সেই প্রতিষ্ঠানগুলো বাদ দিয়েছেন এবং যারা প্রতিষ্ঠাতা। আমরা মনে করি যে বিগত আমরা একজন জুলাই যোদ্ধা, আমরা প্রত্যেকেই জুলাই যোদ্ধা। বিগত জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছি এবং ফ্যাসিবাদের মূলোৎপাটন করার জন্য আমরা সংকল্পবদ্ধ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের একজন জুলাই যোদ্ধা, সম্মুখ সারির নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের শরীফ উসমান হাদি আমাদের মাঝ থেকে সরে গেছেন। এই আধিপত্যবাদে শক্তি এবং দাবেদার শক্তি যারা বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চায়, সেই আধিপত্য শক্তি দেশি বিদেশি মদদে উসমান হাদিকে হত্যা করা হয়েছে। আমরা হত্যা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের প্রতি, সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি এবং পাশাপাশি সরকারকে বলতে চাই আপনারা এখনও উসমান হাদির যে মূল যে হত্যাকারী যে গুলি করেছে, যেখানে ভিডিও ফুটেজ দেখা গিয়েছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনলাইন মিডিয়াগুলো আমরা দেখেছি, সেই হত্যাকারী কিন্তু এখনও ধরা ছোঁয়ার বাইরে। তাকে ইন্টারপোলের মাধ্যমে যদি দেশে থাকে তো তাকে গ্রেপ্তার করতে হবে, অন্য দেশের বাইরে থাকলেও ইন্টারপোলের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে ওই সরকারের সাথে যোগাযোগ করে ওকে গ্রেপ্তার করতে হবে এবং বাংলাদেশের যেখানে সরে সিটি আছে সন্ত্রাসীরা, তাদেরকে অনতিবিলম্বে নির্বাচনের আগেই সকল সন্ত্রাসী অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমরা মনে করি আমরা যারা অভুক্ত শিক্ষক, যারা সমাজের অবহেলিত নন এমপিও শিক্ষক, যারা 15 বছর, 20 বছর, 25, 30 বছর ধরে আমরা অনাহারে অর্ধাহারে আমরা জাতি গড়ার কাজে আমরা পাঠদান করেছি, তাদের এমপিওর ব্যাপারটা খুব জরুরি হয়েছে। সুতরাং আজকেই যেন প্রজ্ঞাপনটা জারি হয় এবং কালকে অথবা পরশুদিন যাতে গণবিজ্ঞপ্তি হিসেবে সমস্ত প্রচার মাধ্যমে এবং বিশেষ করে আমাদের দৈনিকে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যাতে আমরা প্রকাশ করতে পাই, এর মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষা সচিব মহোদয়কে বিনয়ের সাথে অনুরোধ করব। পাশাপাশি তারা যে এ পর্যন্ত কঠোর পরিশ্রম করেছে, আমরা দেখেছি বারবার ব্যান্ড বেজে তারা গিয়েছে, সারাদিন থেকেছে, সারাদিন আমাদের এই ফাইল নিয়ে তারা খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করেছে এবং সংশোধন করেছে এবং আমাদের নীতিমালাটা অত্যন্ত সহজ করেছে। আমরা মনে করি অধিকাংশ প্রতিষ্ঠান আমাদের এমপি হয়ে যাবে। শুধুমাত্র ডিগ্রির এক বিভাগ, 3 বিভাগের সাথে একটা সাংঘর্ষিক ব্যাপার আছে, সেটাও একটা আমরা আশা করব যে একটা পরিপত্র জারি করে ওই এক বিভাগের জন্য 25 জন, 2 বিভাগের জন্য 40 জন এবং 3 বিভাগের জন্য 50 জন শিক্ষার্থী রাখবে, পরীক্ষার্থী রাখবে। এটা আমাদের দাবি থাকলো এবং আমরা মনে করি আলোচনার মাধ্যমে সব কিছু সমাধান হয়। আমরা আর আন্দোলন করতে চাই না। তবে আমি মনে করি অনেক সময় এখনও কিন্তু সরকারের ভিতরে এবং বাইরে ফ্যাসিবাদের দোষরা কিন্তু আনাগোনা করছে। তারা বিভিন্নভাবে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে আমাদের এমপিওর কার্যক্রমগুলো স্লো করে দিচ্ছে। কারণ একটা বর্তমান আধুনিক বিশ্বে যেখানে টেকনোলজির যুগ, এই যুগে ওয়েবসাইট করতে, ওয়েবসাইটের কাজ সক্ষমতা বাড়াইতে অথবা লঞ্চিং করতে 1-1.5 মাস সময় লাগার কথা না। এটা আমি মনে করি হয়তো কোনো কারসাজি আছে। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব মহোদয়কে অনুরোধ করব বিনয়ের সাথে যে আপনারা সঠিকভাবে তদন্ত করে তাদেরকে প্রেশারাইজ করে আজকে যেন এটাকে আমি জানি গতকালকে ডেট ছিল, গতকালকে ওয়েবসাইটটা আবার পরীক্ষা করার কথা ছিল, গতকাল হয় নাই। আজকে যদি হয়ে যায় ওয়েবসাইটের ইয়েটা হয়, ইনশাল্লাহ আজকে প্রজ্ঞাপন জারি করবে। সুতরাং আমি আমাদের নন এমপিও শিক্ষক
নেতৃবৃন্দ যারা আছেন সম্মিলিত ঐক্য পরিষদের আমাদের সাংগঠনিক সমন্বয়ক প্রিন্সিপাল মনিবুল হক সাহেব আছেন, এখানে আছেন আমাদের আরেকজন সমন্বয়ক আব্দুল সালাম, প্রিন্সিপাল আব্দুল সালাম, আমাদের প্রিন্সিপাল বাকিবিল্লাহ সমন্বয়ক, আমাদের প্রিন্সিপাল সাজাদ হোসেন প্রিন্সিপাল, আমাদের আরও অনেকেই আছেন যারা বিভিন্ন জেলা নেতৃবৃন্দ, এবং আমাদের ম্যাডামরা আছেন যারা আজকে 54 দিন ধরে ঢাকাতে আছেন। 40 দিন পর্যন্ত একদম আমাদের হাজার হাজার শিক্ষক ছিল 40 দিন পর্যন্ত নির্বাচনে। মাননীয় শিক্ষা উপদেষ্টা দাবি দেওয়া তো মানছে, এখন আমরা চাচ্ছি বিজ্ঞপ্তিটা, অর্থাৎ আমাদের আবেদন করার সুযোগ করে দেওয়া। এই বিজ্ঞপ্তিটা হলে আমরা আর রাজপথে থাকবো না, প্রেস ক্লাবে আসবো না, তবে সাংবাদিকরা যারা তাদের ক্ষুধর লেখনের মাধ্যমে প্রচারের মাধ্যমে আমাদের এমপিও কাজকে ত্বরান্বিত করেছেন, আমরা প্রচার মাধ্যমকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, এবং আমরা মনে করবো যদি আমরা এমপিভুক্ত হই আমাদের রিজিকের ফয়সালা তো আসমান থেকে আসে। আপনাদের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, ডিজি অফিসের কর্মকর্তা, ব্যানবেজের কর্মকর্তা যারা আমাদের জন্য, এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা আমাদের এই এমপির জন্য কাজ করেছেন, প্রত্যেকেই আমরা দোয়া করব যে মহান রব্বুল আলামিন যেন তাদেরকে অন্তত হেফাজত করেন, তাদের অন্তত দীর্ঘ হায়াত দারাজ করেন, সুস্থ রাখেন, এবং তারা যেন সম্মানের সাথে বাঁচতে পারেন এবং পরকালে যাতে সম্মানিত হন, এই দোয়াটাই আমরা করতে পারবো। তাছাড়া আমরা নন এমপি শিক্ষকরা আমরা এছাড়া তো আর কিছু করতে পারবো না। তো আমরা বলে মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয়ে আপনাদের এই যে দাবি দেওয়ার বিষয়ে তারা অনেক ধীর গতিতে কাজ করতেছে, এটা কি আপনার মনে হয়? আমার মনে হয় দীর্ঘদিন কাজ হচ্ছে, এটাও সত্য। পাশাপাশি এই কাজগুলো জটিল কাজ এবং একার পক্ষে সম্ভব না, এটা ম্যাটার অফ মানে কম্বাইন্ড ওয়ার্ক, মানে কয়েকটা মন্ত্রণালয় এবং প্রায় অর্ধশত কর্মকর্তারা এই কাজের সাথে সম্পৃক্ত সরাসরি। সুতরাং অনেক সময় মতপার্থক্য থাকতে পারে, এই জন্য আসল কারণটা আমরা না জেনে আসলে বলতে চাই না। তবে কাজটা স্লো হচ্ছে, আরও দ্রুততম সময় হতে পারতো, তারপরেও বিলম্ব হলেও আমাদের কাজটা সফলতার দ্বার প্রান্তে। সুতরাং এখন আর নেগেটিভ কথা না বলি, আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ আমাদের এমপিও কমিটির যারা আছেন, বিশেষ করে আমাদের অতিরিক্ত সচিব আমাদের মিজানুর রহমান স্যার অত্যন্ত আন্তরিক, আমাদের জয়েন্ট সেক্রেটারি হেলালুজ্জামান স্যার সেও অত্যন্ত আন্তরিক, এবং আমাদের মোর্শেদ স্যার যিনি উপসচিব, সে রাত দিন অনেক সময় রাত 8টা-9টা পর্যন্ত কাজ করেছেন, এবং সংশ্লিষ্ট যারা পিওর আছেন, কি বলে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, তারাও অনেক কাজ করেছেন। সুতরাং আর সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয়ের কথা বাদই দিলাম, ওনাদের আন্তরিকতার কোনো তুলনা হয় না। ওনারা অত্যন্ত সজ্জন, অত্যন্ত সৎ মানুষ, তারা তাদের মানে সর্বোচ্চ সাধ্য মতো তারা চেষ্টা করেছেন কাজগুলো যাতে সঠিক সময় হয়ে যায়, এবং তারাও চাচ্ছে যে নির্বাচনের আগেই যাতে আমরা নন এমপি শিক্ষকরা আমাদের এমপিও কোড পাই, আমরা যাতে প্রত্যেকটা প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত যে প্রতিষ্ঠানগুলো আছে, সচল আছে, এই সচল প্রতিষ্ঠানগুলো যাতে এমপিও কোড পাই। 3000 প্রতিষ্ঠান যদি এমপিও হয়, আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসে নন এমপি শিক্ষকদের ইতিহাসে শিক্ষকরা তো জাতি করার কারিগর এবং শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ। আমরা মহান রব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করি, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।